হাই গুড পিপল, ওয়েলকাম করছি আমাদের আজকের সেশনে আমরা আলোচনা করব হাউ টু অটোমেটিক ডেটা সর্টিং ইন মাইক্রোসফট এক্সেল। ফর এক্সাম্পল, আপনারা স্ক্রিন ডেটাসেট ফাইল দেখতে পাচ্ছেন। ডেটাসেট ফাইলে রয়েছে র ডেটা এবং হচ্ছে এখানে রয়েছে কিছু সর্টেড ডাটা, যেগুলো হচ্ছে অটোমেটিক আমার সর্ট হয়ে যাচ্ছে। তো ফর এক্সাম্পল, শাহিন আহমেদ এর সেলস অ্যামাউন্ট হচ্ছে 20,000 টাকা। সেই শাহিন আহমেদ হচ্ছে আমার এই সর্টিং অনুসারে সবথেকে লোয়েস্ট সেলস অ্যামাউন্ট, সো তার পজিশন হচ্ছে নাম্বার 6। আমরা যদি এখানে একটু ডেটাটাকে একটু চেঞ্জ করে দিই, 1,20,000 আমি করে দিচ্ছি, দ্যাট মিনস সে 1 নাম্বারে চলে আসার কথা। দেখুন, শাহিন আহমেদ 1 নাম্বারে চলে এসেছে এবং গোলাম রাব্বানি এখন আছে 6 নাম্বার পজিশনে সর্বনিম্ন, এবং মাঝখানে সবগুলি ভ্যালু আমার হচ্ছে ফ্যাক্ট অনুসারে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এই কাজটি অটোমেটিক্যালি করব ফর্মুলার মাধ্যমে। এই কাজটি করতে গেলে আমাদের দুটি ফর্মুলার অ্যাডভান্টেজ নিতে হবে। নাম্বার 1 হচ্ছে র্যাঙ্ক ফর্মুলা অ্যান্ড নাম্বার 2 হচ্ছে এক্স লুকআপ ফর্মুলা। এখন এক্স লুকআপ ফর্মুলা সম্পর্কে যদি আপনার ধারণা না থেকে থাকে অথবা নিজেকে যদি আরেকটু ঝালাই করে নিতে চান, আমাদের চ্যানেলে পূর্বে ভিডিও রয়েছে এক্স লুকআপের, আমি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনের বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তা আসুন আমরা শুরু করি। আমি একটি প্রেস শিটে আসলাম, আসার পরে এখানে আমার সেম ভ্যালুগুলো রয়েছে। আমরা হচ্ছে এখানে এই বিষয়টি আমরা এখানে করব। তো প্রথমে যেটা বললাম, আমি র্যাঙ্ক ফর্মুলার আমাদেরকে অ্যাডভান্টেজ নিতে হবে। আমরা র্যাঙ্ক ফর্মুলা এখানে ইনসার্ট করব। আমি একটা নিউ কলাম অ্যাড করেছি, এখানে হচ্ছে আমি র্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করব। র্যাঙ্কের হচ্ছে ফর্মুলা কীভাবে শুরু করব, প্রথমে হচ্ছে নাম্বার হচ্ছে আমাদের এই নাম্বারটাকে আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে রেফারেন্স হচ্ছে আমার ফুল ডেটা সেটের নাম্বার কলামটা, এটাকে হচ্ছে আমরা F4 দিয়ে লক করে দেব। দেন হচ্ছে আমার অর্ডার, আমি কি অ্যাসেন্ডিং করব নাকি ডিসেন্ডিং করব। ওকে, আমরা হচ্ছে ডিসেন্ডিং করলাম, 0 দিলাম, দিয়ে ক্লোজ করলাম। এটা হচ্ছে আমার নাম্বার 6। এখন ফর্মুলাটাকে আমি ড্র্যাগ করে দেব 78,000। এটা হচ্ছে আমার 1 নাম্বার র্যাঙ্কে রয়েছে, এটা হচ্ছে আমার 3 র্যাঙ্কে রয়েছে। আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই অ্যামাউন্ট, এটা তো আমার 1 নাম্বারেই রয়েছে, সো আমি এটাকে একটু যদি অ্যামাউন্ট কমিয়ে দিই, নাম্বার 6 এ চলে আসছে। দ্যাট মিনস আমার ফর্মুলা ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, এখন হচ্ছে আমরা এখানে র্যান্ডমলি এন্ট্রি করব। এটা হচ্ছে র ডেটা ফাইল, এবং আমার পাশে হচ্ছে এই টেবিলের মধ্যে এখানে হচ্ছে আমার ডাটাটা র্যাঙ্ক অনুসারে অথবা হচ্ছে যে কি হাইয়েস্ট টু লোয়েস্ট, লোয়েস্ট টু হাইয়েস্ট, আপনি যেভাবে চান সেভাবে আমরা এখানে সর্ট করতে পারবো। তো আমি এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিই, সিরিয়াল নাম্বার। এখন হচ্ছে আমার এই সিরিয়াল নাম্বারকে আমি র্যাঙ্কের সাথে কম্পেয়ার করে নেব। এটা হচ্ছে আমরা ইন্ডেক্স ম্যাচ ফর্মুলার ব্যবহার করেও আমরা করতে পারি, আমরা হচ্ছে এক্স লুকআপ ফর্মুলার ব্যবহার করেও করতে পারি। তো আমরা এখানে এক্স লুকআপের ব্যবহারটাই করব। আসুন আমরা এক্স লুকআপের ব্যবহার করি। এক্স লুকআপ ভ্যালু হচ্ছে আমার সিরিয়াল নাম্বার, লুকআপ অ্যারে হচ্ছে আমার সিরিয়াল নাম্বারটাকে আমি কোন কলামে সার্চ করব, এখানে র্যাঙ্কের মধ্যে সার্চ করব, এবং এটাকে হচ্ছে আমি F4 দিয়ে লক করে দেব। দেন হচ্ছে আমার রিটার্ন অ্যারে, আমার দুটি কন্ডিশন যখন ম্যাচ করবে তখন কি রিটার্ন করবে, এটা হচ্ছে আমার সেলস রিপ্রেজেন্টেটিভ। সো আমি চাচ্ছি এখানে সেলস রিপ্রেজেন্টেটিভকে রিটার্ন করবে। ওকে, আমি এটাকে F4 দিয়ে লক করে দেব অ্যান্ড আমি ফর্মুলা ক্লোজ করব। এই যে 1 নাম্বার র্যাঙ্কে আমার আছে শাওন আহমেদ, 1 নাম্বারে কে আছে, শাওন মাহমুদ। এটাকে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। র্যাঙ্ক অনুসারে এখানে কিন্তু আমার নামটা চলে আসছে। সেম ভাবে আমি এখন এখানে সেলস অ্যামাউন্টের ক্ষেত্রে আমি এক্স লুকআপকে কল করব, অথবা আপনি ওখান থেকে কপি পেস্টও করে দিতে পারেন। আমি আবার লিখি, এখন হচ্ছে আমি লুকআপ ভ্যালু আমি এখানে নেমকে সিলেক্ট করব। লুকআপ ভ্যালু হিসেবে আমি নেমটাকে এখানে সার্চ করব। আপনি সিরিয়াল নাম্বার দিয়েও করতে পারেন, আমরা যেভাবে আগেরটা করেছি সেভাবেও করা যাবে।
আমি একটু ডিফারেন্ট ওয়েতে করতেছি আর কি। এটা করলাম। দেন হচ্ছে আমার রিটার্ন অ্যারেটা কি? রিটার্ন অ্যারে হচ্ছে এখানে আমার সেলস অ্যামাউন্ট, এই যে সেলস অ্যামাউন্ট, আমি এটাকে অ্যাপোর্ট দিয়ে লক করে দেব। এই যে শাওনা আহমেদের আমার টোটাল সেলস অ্যামাউন্ট ৬৯,০০০। সে হচ্ছে র্যাঙ্ক অনুসারে ১ নাম্বারে। তো আমরা হচ্ছে এখানে আসেন কিছু কিছু ভ্যালুকে চেঞ্জ করি। শাহিন আহমেদকে আমরা দেখি, শাহিন আহমেদ আছে হচ্ছে এখন কত নাম্বারে? ৫ নাম্বারে। খেয়াল করুন, আমরা হচ্ছে শাহিন আহমেদকে একটু মার্ক করে রাখি, দেখি ও কত নাম্বারে যায়। শাহিন আহমেদকে হচ্ছে আমরা 120 দিলাম। এই যে শাহিন আহমেদ ১ নাম্বারে চলে আসছে, এখন এখানে আছে গোলাম রব্বানী। ওকে, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।